সিরাজগঞ্জে একই সাথে সরিষা ও মধু চাষে ব্যাপক সাড়া ফেলেছে। চলতি মৌসুমে সিরাজগঞ্জে ৮৭,১২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, পাশেই চাষ হচ্ছে মধু। এ বিষয়ে সার্বিক সহযোগিতা দিচ্ছে কৃষি অধিদপ্তর। জিন্না ফারুকের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সঞ্জিদা হক। চারিদিকে হলুদের সমারোহ, বিস্তীর্ণ মাঠ জুড়ে যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। বাতাসে ভেসে আসে সরিষা ফুলের সুবাস। শীতের মৌসুমটা সরিষা চাষের উপযুক্ত সময় হওয়ায় ও আবহাওয়া অনুকূলে থাকায় প্রতিটি গাছে এসেছে ফুল, আর এ ফুলেই প্রকৃতি সেজেছে হলুদ বর্ণে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে সিরাজগঞ্জে ৮৭,১২৫ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে, যদিও এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯০,০০০ হেক্টর। আমাদের উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসারগণ বেশ কয়েকটি মধু খামারি বসিয়ে দিয়েছে। তাদের আমি দেখতে পাচ্ছি আমাদের মাঠে, এ কারণেই হয়তোবা এবার ফলন বেশি হবে। আগের চেয়ে অনেক বৃদ্ধি, যেখানে ৪ মণ সেখানে এখন ৬ মণ হারে বৃদ্ধি পাচ্ছে আর কি। আগের চাইতে এখন উৎপাদন অনেক বেশি, মৌমাছি পরাগণ হওয়ার পারলে আর কি। ৭-৮০০ মণ, কোনো কোনো জমিতে ১০ মণ পর্যন্ত সরিষা নামাইছে আর কি। জেলার ৯টি উপজেলার মধ্যে উল্লাপাড়া উপজেলায় সরিষার আবাদ সর্বোচ্চ। এই উপজেলায় ২৩,৬১৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ২৪,৫৭০ হেক্টর জমিতে। ফসলের প্রথম স্টেজ থেকে হারভেস্ট পর্যন্ত তাদেরকে কারিগরি সহায়তা দিয়ে আসছি, এবং আমাদের কৃষকরা দেখে থাকবেন যে মৌ বক্স স্থাপন করে থাকে তাদের জমিতে। মৌ বক্স স্থাপনের ফলে আমাদের সরিষা ফুলের যে পরাগায়নটা সেটা বেশি হয় এবং ফলন ১৫ থেকে ২০% বৃদ্ধি পায়। এই অঞ্চলে সরিষার পাশাপাশি মধু সংগ্রহ চলছে সমান তালে। বিগত বছরগুলোতে সরিষা চাষিরা মৌখামারিদের মধু সংগ্রহে বাধা দিলেও গত বছর থেকে কৃষি কর্মকর্তাদের সঠিক পরামর্শে ও সরিষার ফলন বাড়াতে এবার ২৫০ জন মৌখামারি এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সবচেয়ে বেশি মধু আহরণ হয় এই সরিষার মাঠে এবং এই উল্লাপাড়াতে। প্রতি বক্সে আমরা ৩ থেকে ৪ কেজি মধু আহরণ করতে পারি প্রতি হারভেস্টিং এ। এবছর উল্লাপাড়া উপজেলা থেকে মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮২ মেট্রিক টন। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।